রাইট নাও আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেইটি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর স্কোয়ারগুলোর মধ্যে অন্যতম একটি। এবং আমার মতে এই জায়গার দুটো ভিন্ন আত্মকথাও রয়েছে। কারণ দিনের আলোয় এই জায়গা যেমন 600 বছরেরও পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে ওঠে, ঠিক তেমনি সন্ধ্যা নামলেই লাইট অ্যান্ড সাউন্ড শো এর সাথে সামারকান্দ শহরের বিস্ময়কর গল্প শুনতেও আপনাকে বাধ্য করবে। আর এই জায়গা থেকেই মাত্র মিনিট খানেকের হাঁটাপথ দূরেই রয়েছে একটি মসজিদ, যা কেবলমাত্র এক মস্ক বা মসজিদ নয়, যেটি ছিল এখানকার শাসক তৈমুরের এক বিশাল স্বপ্ন। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই স্বপ্নের ভার এতটাই ছিল যে সেটিকে গড়ে তোলার পূর্বেই তা ভঙ্গুর হয়ে যায়। সো ওয়েলকাম টু সামারকান্দ। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আমরা এখন রেগিস্তান স্কোয়ারের দিকে যাচ্ছি, ঠিক আছে? রেগিস্তান স্কোয়ার বিবি খানম মস্কের থেকে 700 মিটার দূরে যাচ্ছে। বিবি খানম মস্ক যেটা, তার ঠিক উল্টো দিকে সিয়াব বাজার, তো আপনারা ওটাও দেখে নিতে পারবেন। সিয়াব বাজারও কিন্তু এখানে ফেমাস, জাস্ট লাইক হচ্ছে তাসকেন্দের চরসু বাজার। এই যে ম্যাপটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন। রেগিস্তান স্কোয়ার হচ্ছে এই সাইডে, সিয়াব মার্কেট আর বিবি খানম মস্ক দুটোই কিন্তু একই দিকে পাশাপাশি। রেগিস্তান এই শব্দের মানে হচ্ছে ডেজার্ট। আমাদের যেমন রাজস্থানকেও রেগিস্তান বলে, ঠিক তেমনি রেগিস্তান শব্দের মানে হচ্ছে ডেজার্ট বা মরুভূমি। সো আমরা এখন রেগিস্তান স্কোয়ারে চলে এসেছি। তো এটাই হলো রেগিস্তান স্কোয়ার, যা কিনা এক সময়ে সেন্ট্রাল বা মধ্য এশিয়ার শিক্ষা, সংস্কৃতি এবং ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবেই বিশ্বের দরবারে পরিচিত ছিল। এখানে কিন্তু 3টে মাদ্রাসা রয়েছে এটার ভিতরে। তবে এই মাদ্রাসাগুলি কিন্তু কেবলমাত্রই কিছু বিল্ডিং বা আর্কিটেকচার নয়, একটা সময় এগুলো ছিল বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি, আদালত কিংবা কোর্ট এবং শাসনেরও প্রতীক। আর এই 3টে মাদ্রাসা জুড়েই রয়েছে নীল টাইলস, গোল্ডেন নকশা এবং কিছু আকাশ ছোঁয়া গম্বুজ, যেগুলোর গায়ে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ফুটে উঠেছে অজস্র গণিত বা ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান এবং ফেথ বা বিশ্বাসের কিছু প্রতিচ্ছবি। তো রেগিস্তান স্কোয়ারে কিন্তু এন্ট্রি করতে গেলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে সবই যা দেখছি সবই এন্ট্রি ফি রয়েছে। আপনার যদি হিস্ট্রির ব্যাপারে প্রচন্ড ইন্টারেস্টেড হন তবেই কিন্তু এই জায়গাগুলো টিকিট কেটে কেটে ঘুরে দেখবেন। আদারওয়াইজ ঘুরতে পারেন, ইচ্ছা হলে অবশ্যই ঘুরে দেখতে পারেন, কারণ সামারকান্দ পুরোপুরি হচ্ছে হিস্টোরিক্যাল একটা প্লেস। হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কগুলো এখানেই রয়েছে। এই ধরুন যেমন রেগিস্তান স্কোয়ার। তবে সূর্যের আলোয় এই রেগিস্তান স্কোয়ার যতটাই সুন্দর বা ঝাঁ চকচকেই হোক না কেন, রাত নামলেই কিন্তু এটা যেন পরিণত হয় এক রূপকথার রাজ্যে। কারণ কথাই আছে, সূর্যাস্ত গেলেই রেগিস্তান স্কোয়ার যেন জীবন্ত হয়ে ওঠে। আর এখানে এসে একটা মজার জিনিস আমি লক্ষ্য করেছি, রেগিস্তান স্কোয়ারের ভেতরের থেকে কিন্তু বাইরের লোকজনের ভিড় বেশি। বাইরের লোকজন বসে অনেক বেশি সময় কাটাচ্ছে এখানে। এখান থেকে অ্যাকচুয়ালি সোজাসুজি দেখা যাচ্ছে রেগিস্তান স্কোয়ার। এখানে বসেও আপনারা রেগিস্তান স্কোয়ার উপভোগ করতে পারবেন। যদি টিকিট কেটে ভেতরে ঢোকেন তাহলে পুরোটা দেখতে পারবেন। টিকিট হচ্ছে $6। গুগলে যা রেট দেখেছি ওটাই হবে। $6 মানে হচ্ছে 70,000 উজবেকিস্তানি সোম। তো সন্ধ্যেবেলাটাই মানে এই যে গোল্ডেন আওয়ার 4টের দিকে খুব সুন্দর লাগছে জায়গাটা, ঠিক আছে? এবং আজকে এই সুন্দর সোনালী সন্ধ্যায় আমি আপনাদের সকলকে সাথে নিয়ে প্রবেশ করতে চলেছি সেই রূপকথার রাজ্যে। রেগিস্তান স্কোয়ারে আসলে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা একদম মিস করা যাবে না। সন্ধ্যে 8টা সাড়ে 8টার দিকে শুরু হয়। তো আপনার যদি হোস্টেল বা হোটেল এখানেই থাকে বা দূরেই থাকুক না কেন, অবশ্যই কিন্তু ওই টাইমে চলে আসবেন সন্ধ্যেবেলায়, কারণ সামারকান্দে আর কিছু করার নেই সন্ধ্যেই। কিন্তু রেগিস্তান স্কোয়ারের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে? তো এটা আমি অ্যাডিশনাল টিপস হিসেবে দিয়ে রাখলাম আপনাদেরকে। আপনারা অবশ্যই কিন্তু ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা এনজয় করতে পারেন রাত্রিবেলায়, ঠিক আছে? তবে রেগিস্তান স্কোয়ারের লাইট অ্যান্ড সাউন্ড শো আপনার মনকে আপ্লুত করলেও সামারকান্দের ইতিহাস কিন্তু এইখানে শেষ নয়। আর এই অসমাপ্ত ইতিহাসকে জানবার জন্যই আমাদেরকে 700 মিটার পায়ে হেঁটে চলে আসতে হবে এই বৃহৎ আকৃতির মসজিদের সামনে,
নাম যার বিবি কান্নম মস্ক। 14 বা 15 সেঞ্চুরিতে সমগ্র সেন্ট্রাল এশিয়ার শাসক তৈমুর তার স্ত্রী বিবি কান্নামের প্রতি তার ভালোবাসার নিদর্শন হিসেবেই তখনকার দিনে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ভেবেই এটিকে নির্মাণ করেছিলেন। যদিও অনেকেই বলেন এটি কেবলমাত্রই তৈমুরের ভালোবাসার নিদর্শন নয়, এটি ছিল এক প্রকারের ক্ষমতার প্রদর্শন। তবে সে যাই হোক না কেন, এই মসজিদ তৈরির পিছনে সম্রাট তৈমুরের স্বপ্নটা বাস্তবের চেয়ে এতটাই ভালো ছিল যে সেই স্বপ্নের ভার সামলাতে না পেরে মসজিদের নির্মাণ কার্য শেষ হওয়ার পূর্বেই তার দেওয়ালগুলো ফাটতে শুরু করে দেয়। L'imperatore partiva dalla capitale e ritornava 5 anni dopo, 6 anni dopo. E loro consideravano questi anni come tempo per finire la costruzione. Hanno preparato. এক কথায় রেগিস্তান স্কয়ার যেমন আপনাকে শেখায় যে কখনো কখনো সময় চলে গেলেও গল্প কিন্তু থেকে যায়, ঠিক তেমনি বিবি কান্নম মস্কো আপনাকে মনে করিয়ে দেয় যে স্বপ্ন যতই বড় হোক না কেন কখনো কখনো তা বাস্তবায়ন হওয়ার আগেই ভঙ্গুর হয়ে যায়। তো এখানে আসলে রেগিস্তান স্কোয়ারের একদম পাশেই কিন্তু এই ইসলাম কারিমভ স্ট্যাচুটাও রয়েছে। এটা একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্কের মধ্যেই পড়ে, তো সময় হলে এটাও দেখে নেবেন, একদম পাশেই আছে। মানে ওখানে রেগিস্তান স্কোয়ার থেকে বেরিয়ে সোজা চলে আসলে স্ট্যাচুটা দেখতে পেয়ে যাবেন। এনিওয়ে, এবার আমরা সাই জিন্দার দিকে যাচ্ছি, চলো যাওয়া যাক। আমরা এখন রয়েছি সাই জিন্দার সামনে। এর ভেতরে ঢুকতেও কিন্তু 50,000 উজবেকিস্তানি সোম টিকিটের দাম, ঠিক আছে। 50,000 মানে ওই ধরে রাখুন প্রায় 350 টাকা মতো, ঠিক আছে। আমি দেখি কি করা যায়, সন্ধ্যা হয়ে গেছে তাই বুঝতে পারছি না যে এখন ভেতরে ঢোকাটা ওয়ার্থ ইট হবে নাকি কালকে সকালে এসে ভেতরটা দেখবো। তো এনিওয়ে, আজকের ব্লগ মোটামুটি এখানেই শেষ করছি। কালকে আমরা এক্সপ্লোর করব শাহি জিন্দা আর তার সাথে হচ্ছে সিয়াব বাজার, ঠিক আছে। আজকের মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই। আর এখানকার কিং কুসুম ইবন আব্বাসকে এই লিভিং কিং এর দরজা দেওয়া হয়েছে, ঠিক আছে। আমি যেমন গ্রিন বাজার থেকে আখরোট নিয়েছিলাম, তেমনি সিয়াব বাজারেও কিন্তু ড্রাই ফ্রুটসের প্রচুর শপ রয়েছে।